মালদায় তৃণমূল নেতা খুন, গ্রেফতার করা হয়েছে দুজনকে। আপনাদেরকে জানাচ্ছি যাদেরকে গ্রেফতার করা হয়েছে, দুজন ব্যক্তি তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মালদার তৃণমূল নেতাকে খুনের ঘটনা এবং সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের একজন বিহারের বাসিন্দা এবং অন্যজন মালদারই ইংরেজ বাজারের বাসিন্দা। এই দুই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। মালদায় তৃণমূল নেতাকে যে খুনের ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজন বিহারের বাসিন্দা, অন্যজন মালদার ইংরেজ বাজারের বাসিন্দা। গোটা ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে দুষ্কৃতীরা সেখানে আসে এবং তারপর একেবারে ঘটনা ঘটিয়ে সেখান থেকে দ্রুত চম্পট দেয়, সেই ছবি ইতিমধ্যেই ধরা পড়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন ফরহাদ হাকিম, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। একটা বিহারের বাসিন্দা, বাজারের তাদের পুলিশ ইন্ট্রোডাকশন করছে, তারপরে যা ফল বেরোবে সেটা দুজনকে অ্যারেস্ট করছে। এক্ষুনি আমার পুলিশ জানাচ্ছে বিহারের বাড়ি। আর এটা আমাকে যতটুকু জানালো ততটুকু আমি বলবো, কেসটা নাহলে নষ্ট হয়ে যাবে। এটা পুলিশ আমি এত বলে যেটুকু আমায় জানালো পুলিশ এক্ষুনি যে দুজনকে ডিটেইন করা হয়েছে এবং দুজনকে এবার ইন্ট্রোগেশন চলবে, তাদের মুখ দিয়ে বার করতে হবে। এই ঘটনায় মালদায় অতিরিক্ত পুলিশ সুপার, তার বক্তব্য পাওয়া গিয়েছে, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। अभी तक इतनी इन्फॉर्मेशन हमारे पास सर बिहार যোগ রয়েছে কি? अभी तक इतनी इन्फॉर्मेशन हमारे पास सर बिहार যোগ রয়েছে কি? ঠিকই ঘটেছে আজকে, সেটাই আপনাদেরকে জানাবো। এবার সাত সকালে মালদার ইংরেজ বাজারে একেবারে হাড় হিম ঘটনা। তৃণমূল কাউন্সিলর তথা সহ সভাপতিকে লক্ষ্য করে গুলি করা হয়, তাকে খুন করা হয়েছে। দুলাল চন্দ্র সরকার, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পরপর গুলি করে দুষ্কৃতীরা। দুলাল সরকার, তাকে ধাওয়া করে গুলি করা হয়। ঘটনার যে সিসিটিভি ফুটেজ, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই দুই দুষ্কৃতী যাদেরকে চিহ্নিত করা গিয়েছে, দুষ্কৃতী দুই, দুষ্কৃতী এক। প্রথমে যিনি আসছেন তার হাতে বন্দুক রয়েছে, যিনি পরে তার হাতেও কিন্তু অস্ত্র রয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা আসে এবং সিসিটিভিতে সেই ছবি ধরা পড়ে। একেবারে হাড় হিম ঘটনা এবং ঘটনা ঘটিয়ে সেখান থেকে দ্রুত তারা চলে যায়। ঘটনার তদন্ত পুলিশের তরফ থেকে শুরু করা হয় এবং তারপরে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। একজন বিহারের বাসিন্দা এবং অন্যজন মালদার ইংরেজ বাজারেরই বাসিন্দা। দেখতে পাচ্ছেন ঘটনার সময়কার ছবি, কিভাবে দুজন ঢোকে এবং তারপর সেখানে তারা গুলি করেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা। দুলাল সরকার, তাকে ধাওয়া করে এভাবে গুলি করা হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি। দুলাল সরকার আগে যাচ্ছিলেন এবং তার পেছন পেছন দুজন আসেন। এই দুজনকে চিহ্নিত করা হয়েছে কারণ ঘটনা সিসিটিভি ফুটেজ একেবারে প্রকাশ্যে। আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা কিভাবে ঢোকে, কিভাবে তারা গুলি চালায় এবং সেখান থেকে কত দ্রুত তারা চলে যায়, সেই ছবি দেখতে পাচ্ছেন। আর এই ঘটনার পরে পুলিশ একেবারে তদন্ত শুরু করে এবং তদন্ত করার পর দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। একজন বিহারের বাসিন্দা এবং অন্যজন মালদারও বাসিন্দা। দুজনেইকেই ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রতিনিধি রণজয় সিংহ ঠিকই প্রতিবেদন পাঠিয়েছেন, দেখাবো। ঠিক এই জায়গাটাই, এই দোকানের সামনে তিনি দাঁড়িয়েছিলেন। তার নিজস্ব গোডাউন রয়েছে এখানে, ঠিক এখানে দাঁড়িয়েছিলেন। তৎক্ষণ কিন্তু তার উপর হামলা করা হয় এবং সেই হামলার পর তিনি ছুটে ঠিক এই দোকানের সামনে এসে হাজির হন এবং এই দোকানের ভিতরে কিন্তু তিনি ঢুকে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে দুষ্কৃতিকারীরা মোটর বাইক থেকে নেমে এই দোকানের ভিতরে ঢুকে দুলাল চন্দ্র সরকারকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং সেই গুলিতে তিনি নিহত হন বলে জানা গেছে। মূলত 3টি গুলি তার শরীরে লাগে এবং সেই 3টি গুলির মধ্যে 2টি গুলি তার মাথায়, একটি তার পিঠে লাগে এবং তারপর তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং এই রক্তাক্ত অবস্থায় যখন তিনি লুটিয়ে পড়েন তখন এলাকায় যারা বাসিন্দা ছিলেন তারা বাধা দেওয়ার চেষ্টা করেন দুষ্কৃতিকারীদের। কিন্তু দুষ্কৃতিকারীরা সেই মোটর বাইকে চেপে এই যারা বাধা দেওয়ার চেষ্টা করেন তাদের থেকে বন্দুক তাক করে এই রাস্তা দিয়েই কিন্তু পালিয়ে যান। মূলত যে রাস্তাটি সবচেয়ে বেশি মালদা শহরে ব্যস্ততম রাস্তা বলে পরিচিত, এই রাস্তা থেকে যেমন বুকুরিয়া হয়ে রতুয়া এবং ঝাড়খণ্ডে পৌঁছে যাওয়া যায়, ঠিক তেমনই কিন্তু এই রাস্তা দিয়ে মালদা
টাউন স্টেশন হয়ে অন্যত্র চলে যাওয়া যায় এবং এই রাস্তা দিয়ে শহরের যে মূল পথ রয়েছে সেই পথে প্রবেশ করা যায়। মূলত সেই শহরের পথ যেখান থেকে এইখানকার যেই পথ দিয়ে যাওয়া যায় সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের 5টি পয়েন্ট রয়েছে, 5টি ট্রাফিক পয়েন্ট রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং বিভিন্ন সময় যে কার্যালয়ে বাবলা সরকার বসে কাজ করেন সেই কার্যালয় থেকেও কিন্তু বেশ কিছুটা দূরে রথবাড়ি পুলিশ ফাঁড়ি রয়েছে, রথবাড়ি পুলিশ ট্রাফিক পুলিশ রয়েছে এবং পাশাপাশি সুকান্ত মোড় যেখানে সেখানেও পুলিশ ট্রাফিক পুলিশ রয়েছে, পুলিশের সিসিটিভি ক্যামেরা রয়েছে। তা সত্ত্বেও দুষ্কৃতিকারীরা এই ঘটনার পর এই এলাকা থেকে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এর পিছনে পুলিশের যে গাফিলতি রয়েছে, পুলিশের যে নজরদারি গাফিলতি রয়েছে তা কিন্তু স্পষ্ট হয়েছে আরও একবার। এবং যে হারহিম করা ছবি সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে তা দেখে রীতিমতো এলাকার বাসিন্দারা যেমন চিন্তিত হয়ে গেছেন, আতঙ্কিত হয়ে গেছেন, তেমনই কিন্তু রাজ্যের যিনি নেতা রয়েছেন, এই জেলার যারা নেতৃত্ব রয়েছেন তারা প্রত্যেকে শিহরিত। এবং এই এলাকায় যেভাবে প্রকাশ্য দিবালোকে এই যে দাপুরের তৃণমূল কংগ্রেস নেতাকে খুন করা হয়, যে এলাকায় তার প্রভাব রয়েছে, যে এলাকায় তার নিজস্ব বাড়ি রয়েছে, যে এলাকায় তিনি তার জীবন রয়েছে, জীবন জীবিকা রয়েছে, সেই এলাকায় তাকে যেভাবে খুন করা হয়েছে তা ঘিরে কিন্তু রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের কর্তারা এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, কী কারণে খুন করা হয়েছে তা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারছেন না। তবে প্রফেশনাল কোনো ক্রিমিনাল এই ঘটনার সঙ্গে যুক্ত এমনটাই মনে করছেন পুলিশ কর্তারা। এবং কী কারণে খুন করা হয়েছে সেই বিষয়ে যেমন স্পষ্ট ধারণা পুলিশের কাছে নেই। এবং এই ঘটনা ঘিরে রীতিমতো শহর জুড়ে জেলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মালদা থেকে ইংরেজবাজার শহর থেকে ক্যামেরায় প্রশান্ত দাসের সঙ্গে রণজয় সিংহ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।